ফ্রাইড রাইস ছোট বড় সবারই কিন্তু দারুণ পছন্দের একটা ডিশ, তাই না? এই ফ্রাইড রাইসটাকেই একটু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে দারুণ মজার করে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো তেল। আমি হাফ কাপ তেল ব্যবহার করছি কারণ এটার সাথে আমরা আরেকটু ঘিও ব্যবহার করব সবার শেষে। এটা হচ্ছে একটা স্পেশাল টিপস আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো হাফ কাপ তেল গরম করে আমরা তার মধ্যে দিয়ে দেব এখানে হাফ কাপের মতো চিকেনের টুকরো, মানে কিউব করা চিকেন ছোট ছোট করে। সেটাকে আমি হচ্ছে সয়া সস, লবণ, আদা রসুন বাটা আর হচ্ছে চিকেন ফ্রাই মশলা, যে মশলার রেসিপিটা আপনাদের সাথে গত পর্বের চিকেন ফ্রাইয়ের রেসিপিতে আমি শেয়ার করেছিলাম, সেই চিকেন ফ্রাইয়ের মশলাটা দিয়ে একটু মেখে রেখে এটাকে আমরা এই তেলের মধ্যে একটু ভেজে নেব। হাই হিটে অবশ্যই রান্না করতে হবে, কারণ আমরা জানি চাইনিজের যে কোনো আইটেম একটু হাই হিটে রান্না করতে হয়। এই যে একটু ভাজা ভাজা করে নিলাম। আপনারা চাইলে চিকেন ফ্রাই মশলাটা নাও দিতে পারেন, শুধু সয়া সস, আদা রসুন বাটা, লবণ দিয়েও এখানে মেখে রাখলে হবে। খুব সামান্য সামান্য সব কিছু দিয়ে, যেহেতু চিকেন কম, এখানে মেখে রেখে এটাকে আমরা একটু তেলের মধ্যে হাই হিটে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম দুটো ডিম। আমরা এই মুরগি, মানে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা করব। আপনাদের কাছে মনে হতে পারে হাফ কাপ অনেক বেশি তেল, কিন্তু না, এটার মধ্যেই আমরা আসলে গোটা রান্নাটা করব। ডিমটা একটু স্ক্র্যাম্বল করে দিয়ে, মানে একটু ঘেটে ঘুটে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এই রান্নার কিন্তু প্রতি স্টেপে স্টেপে আমরা লবণ আর গোলমরিচের গুঁড়া, সয়া সস, মানে বিভিন্ন মশলা আমরা ব্যবহার করব স্টেপ বাই স্টেপ। একবারে হচ্ছে কিছুই একবারে বেশি দিয়ে দেওয়া যাবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এক একটা জিনিস অ্যাড করব, আর সেই সাথে হচ্ছে আমরা এক্সট্রা মশলাগুলোও অ্যাড করতে থাকবো। তো রেসিপিটা সম্পূর্ণভাবে একটু খেয়াল করে দেখবেন যে আমি কি করছি। আপনারাও ওইভাবে ট্রাই করলে অবশ্যই ফ্রাইড রাইস অনেক মজা হবে ইনশাল্লাহ। এই যে আমরা হচ্ছে ডিম আর মাংসটাকে এক সাইড করে রেখে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে আছে, মানে হচ্ছে হাফ টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুন কুচি, আদা কুচিও ব্যবহার করতে পারেন। আমি আদা বাটা আর রসুন বাটাটাই ব্যবহার করছি। আপনাদের ইচ্ছা, মানে যেটা আপনাদের পছন্দ সেভাবে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি প্রায় 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি কাঁচামরিচগুলো। এখন এটাকেও হচ্ছে আমরা ভেজে নেব। এই যে ডিম, মাংস, তারপর হচ্ছে এই সব কিছুর সাথে আমরা পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ গাজর কুচি আর হাফ কাপ বরবটি কুচি। আমি যেহেতু বললাম যে ঘরে থাকা উপকরণ দিয়ে করব, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছটাও হচ্ছে মাংসের সাথে একটু ভেজে নিতে হবে একসাথে। আবার হচ্ছে এখানে হচ্ছে সবজিতে আপনারা বাঁধাকপি ব্যবহার করতে পারেন, ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এখানে আরও স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ কলি যেটা বা পেঁয়াজ পাতা যেটা থাকে ওইটা ব্যবহার করা যায়। আমি আমার ঘরে যেটা ছিল, মানে একদম ঝটপট হাতের কাছে পাওয়া যায় যে উপকরণ, সেটা দিয়েই আজকে করে দেখাচ্ছি। এই যে এখন আমরা হচ্ছে এই সবজিটার জন্য লবণ দিব আর গোলমরিচের গুঁড়া দিব। আমরা যেহেতু বলেছি স্টেপ বাই স্টেপ ব্যবহার করব, মানে যে পর্যায়ে যতটুকু লাগে আমরা ততটুকুই ব্যবহার করব, একবারে বেশি দিয়ে দেব না, তাহলে হচ্ছে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না। এই যে আমরা সবজির জন্য যতটুকু লবণ লাগে আর যতটুকু গোলমরিচের গুঁড়ো লাগে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন সেটাকেও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে আমরা অ্যাড করে দেবো এখানে রাইসটা। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে হচ্ছে। আপনারা একটু ননস্টিকের প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, নয়তো দেখা যায় যে এই যে ভাত দেওয়ার সময় বা কোনো মশলা দেওয়ার সময় যে গ্যাপটা থাকে, নাড়া না দিতে পারলে হচ্ছে নিচে লেগে যেতে পারে। এই জন্য হচ্ছে একটা ননস্টিকের প্যান ব্যবহার করলে মানে রান্নাটা একটু সুবিধা হয়। এই যে আমরা অল্প কিছু ভাত দিয়ে এখানে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাত বলতে এটা হচ্ছে পোলাওয়ের চাল। আমি 2 কাপ পোলাওয়ের চাল এখানে ব্যবহার করেছি, চায়ের কাপের 2 কাপ। এটাকে আমি একদম 95% এটাকে সেদ্ধ করে নিয়েছি 1 চা চামচ লবণ দিয়ে, মানে ভাত রান্না করে নিয়েছি। এটার মধ্যে অনেকে তেল ব্যবহার করে, আমি তেল ব্যবহার করিনি, তাহলে আরও ঝরঝরা হতো। আর আপনারা চাইলে ভাতটাকে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলেও এটা আরও ঝরঝরা হয়। আর 95% হচ্ছে আমি রান্না করেছি, কারণ এর চেয়ে যদি শক্ত থাকে তাহলে দেখা যায় রান্নার পরেও ভাতটার মধ্যে একটা মানে একটা চালের একটা কণার মতো, মানে একটা আঁশাশ থেকে যায়, মানে পুরোভাবে কুক হয় না।
সেজন্য আমি এখানে 95%-এর মতো রান্না করে নিই। তারপর হচ্ছে বাকি যে 5% থাকে সেইটা এই যে সবজির যে পানিটা থাকে বা আমরা যে মানে সব নাড়াচাড়া করতে করতে বাকি 5% রান্নাটা হয়ে যায়। এই যে সব কিছুকে আমরা ভালো করে এখানে মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে লবণ কতটুকু অ্যাড করতে হবে। এখন হচ্ছে আমরা মানে আমাদের চুলার আঁচটাকে একটু লো করে আমরা ফাইনাল যে মশলাগুলো বা যে জিনিসগুলো আছে সেগুলো এখানে মিক্স করে দেব। আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/2 টেবিল চামচের মতো সয়া সস, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন কিন্তু এই ভাতের জন্য যে যতটুকু পরিমাণ মশলা লাগবে সেটা কিন্তু আমরা এখানে দিচ্ছি, কারণ আগে কিন্তু আমরা ডিমের জন্য সবজির জন্য লবণ আর গোলমরিচের গুঁড়া বা মশলা ব্যবহার করেছি। শুধু রাইসের জন্য যতটুকু লাগবে ততটুকু দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এখানে লবণ, আর এখানে দিয়ে দেবো 1 চা চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এটা দারুণ একটা মজার টেস্ট আনে, এটা অবশ্যই আমি বলবো। এই জন্যই বলেছিলাম যে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করলে হচ্ছে ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের মতো হয়। এই দেখুন, তারপরে দিয়ে দিলাম এখানে 3 চা চামচের মতো টমেটো সস। এটা আমার ঘরে বানানো টমেটো সস। এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমরা সব কিছুকে ফাইনালি মিক্স করে দিব। আমাদের কিন্তু সব কিছুই দেয়া শেষ, শুধু একটা টিপ মানে ট্রিক্স জিনিস বা যেটা আমি বলবো এটা একটা গোপন জিনিস, সেটা দেয়া বাকি। বাকি সব কিছু কিন্তু আমরা দিয়ে দিয়েছি। যে ভালো করে একটু সব কিছু মিক্স করতে হবে। এখন জালটাকে আমরা আবার একটু হাই হিটে করে মানে ভালো করে সব কিছুকে ফাইনালি মিক্স করে দেব। দেখুন এই সময় একটু সময় নিয়ে করবেন, মানে একটু আলতো হাতে করতে হবে, নয়তো যেহেতু ভাতটা প্রায় হয়ে এসেছে, এখানে রান্নাটাই প্রায় শেষ আমাদের, তো এখন তাড়াহুড়ো করতে গেলে দেখা যাবে যে সব কিছু ভর্তা হয়ে যাবে। একটু আলতো হাতে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন ফ্রাইড রাইসটা মানে অনেক সফট হবে, মানে এটা অনেক সময় দেখা যায় একটু শক্ত শক্ত থাকে, সেরকম না, এটা অনেক সফট সফট হবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম হচ্ছে সেই ম্যাজিক জিনিস, মানে এটা হচ্ছে ঘি। এখানে আপনারা 1 টেবিল চামচের মতো, চাইলে 2 টেবিল চামচও ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করবেন। ঘিটা দিয়ে হচ্ছে আপনারা আরেকটু মিক্স করে জাস্ট এটাকে আমরা ঢেকে রেখে দেবো। এই ঘিটা হচ্ছে একটা ম্যাজিকের মতো কাজ করে, মানে পুরো রাইসটার মধ্যে আপনার একটা স্মোকি ফ্লেভার এনে দেয়, যেটা রেস্টুরেন্টে পাওয়া যায়। কিন্তু আর যেহেতু আমরা বাটার দিয়ে রান্না করিনি, তেল দিয়ে রান্না করেছি, এই ঘিটা দেওয়ার ফলে আপনার পুরো রান্নাটাই মনে হবে যে আপনি বাটার দিয়ে করেছেন। মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আর স্টেপ, আপনারা অবশ্যই ফলো করবেন। আর ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন আপনাদের ফ্রাইড রাইসের স্বাদই কিন্তু অতুলনীয় হবে, একদম রেস্টুরেন্টের মতো মনে হবে। এই যে এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব, আর হচ্ছে পরিবেশন করার সময় এটা জাস্ট তুলে পরিবেশন করব, তার আগ পর্যন্ত ঢাকা থাকবে। এই যে দেখুন আমাদের ফ্রাইড রাইস রেডি। দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে, তাই না? এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, চিলি চিকেন হোক, সেটা হচ্ছে চিকেন ফ্রাই হোক, ভেজিটেবলস হোক, যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে এনজয় করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।